দশম গ্রেডের দশম গ্রেডের তাদের চাকরির যে বেতন স্কেল সেটা করলে কিন্তু সরকারের বাৎসরিক আনুমানিক প্রায় 20 কোটি টাকার মতো খরচ হবে। এটা কিন্তু সরকারের জন্য খুব বেশি বড় সমস্যা হবে না এমনটা কিন্তু তারা বলছেন, এবং তারা বলছেন তাদের এই যৌক্তিক দাবি কিন্তু তাদের আদায় করতে হবে, এবং যৌক্তিক দাবি আদায় না হলে কিন্তু তাদের এই দাবি আন্দোলন অব্যাহত থাকবে। যারা রোগী রয়েছে আসলে সে সকল রোগীরা কিন্তু এখানে বসে আছেন, অর্থাৎ তাদের 2 ঘন্টা কর্মবিরতির কারণে কিন্তু অর্থাৎ তাদের যে সকল সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং বাইরে কিন্তু অনেক রোগীরা রয়েছেন। এখানে যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে অর্থাৎ এখানে থেকে যে বিরক্তি সেটা কিন্তু প্রকাশ করছে না। সকাল 6টা বাজে এসে দাঁড়াই রয়েছি, আমাদের ঔষধ দিতে আসে না, তার দাবি আদায় করতেছে। এটা কোনো ঠিক বলেন? এটা কি ঠিক যে আমরা সাধারণ জনগণ আমরা ভুক্তভোগী হব? এটা বলেন। আমরা বাচ্চা নিয়ে এসে আমরা সকালে 6টা বাজে দাঁড়াই রয়েছি, আমাদের ঔষধ দিতে আসে না। পালন করছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য রোগীদেরকে আমরা দুঃখ প্রকাশ করছি এই ভোগান্তির জন্য, এবং আশা করি এই বোধগম্য সরকারে হবে, এবং সেই প্রেক্ষাপটে আগামী দিন যদি আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের দাবি তো একটাই, দশম গ্রেড, তাতে সরকারের কোনো আর্থিক লস হবে না। আমরা সেই আর্থিক হিসাবেও জনপ্রশাসন মন্ত্রণালয়কে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি। বাৎসরিক প্রায় 20 কোটি টাকার অধিক আর্থিক হবে, যেটা সরকারের কাছে অতি সামান্য। কাজে সরকার সদিচ্ছা থাকলে এটা যে আমাদের ঘোষণা দিতে